হাসিনার সাথে প্রেম ছিল চুপ্পুর, কিন্তু আমরা দেখতে পেয়েছি কি হাসিনা চুপ্পুকে একা ফেলে তার নতুন বয়ফ্রেন্ডের কাছে ভারত চলে গিয়েছিল। কিন্তু তখন দেখা গিয়েছে কি বাংলাদেশের যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি চুপ্পুকে আপন করে নিলেন। তিনি বললেন, হাসিনা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো তোমার কাছে আসি, চলো আমরা এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নতুন প্রেম প্রেম খেলা খেলি। কিন্তু কি দেখা গেল, যেই সেই প্রেম, পুরনো প্রেম, আহাকি প্রেম, প্রেমিকার পায়ের ধুলোর জন্য তখন প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে দেখা গিয়েছিল পায়ের ধুলোর জন্য নাকি তার হাপিতে একটু পায়ের ধুলোর জন্য তার যে কি আকাঙ্ক্ষা, সেই প্রেম কি ভোলা যায়? সুযোগ পেয়ে অসুস্থতার বাহানা দিয়ে চুপ্পু গেলেন লন্ডনে, যাইয়া সেই আবার তার পুরনো প্রেমিকাকে ফোন কল করলে। আমরা কি দেখতে পেলাম, এই ঘটনা যখন তার নতুন প্রেমিক প্রধানমন্ত্রী তারেক রহমান জানলেন, তখন তাকে এখন ব্রেকআপ করে দিলেন, বললেন তোমার আর রাষ্ট্রপতি থাকার দরকার নাই, তোমার মতো টক্সিক প্রেমিক আমার দরকার নাই, তোমার মতো টক্সিক প্রেমিক আমার দরকার নাই, এক্সকে ভুলতে পারো না, এখন এক্সের সাথে যাই থাকো। কর্মের মতো মনে হলো, শুনলে গল্পের মতো মনে হলো, ঘটনা আসলে এইটাই ঘটেছে। আমরা যখন চুপ্পুর পদত্যাগ চাইলাম, আমার মনে আছে বাংলাদেশের ছাত্র জনতা তখন বঙ্গভবনের সামনে যখন ব্যারিকেড দিয়ে অবরোধ ঘোষণা করলো, আমি হাসনাত ভাই এবং সার্জিস ভাই সেখানে গিয়েছিলাম। আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করেছিলাম। তারপর আমরা শুনতে পেলাম কি, এই বিএনপি সরকার এসে বলল তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন সাহেব বা মির্জা ফখরুল ইসলাম সাহেব কেউই আসলে চুপ্পুর পদত্যাগ চায় না, কারণ সাংবিধানিক জটিলতা তৈরি হবে। আমরা নাকি কচি কাঁচা পার্টি, কচি কাঁচা বাচ্চা কাচ্চা মানুষ, সংবিধান বুঝি না। এখন আমরা কি দেখতে পেয়েছি, সেই সালাউদ্দিন সাহেব তখন চুপ্পুকে রাখার জন্য সাংবিধানিক ব্যাখ্যা দিলেন, এখন তিনি চুপ্পুর পদত্যাগের পেছনে যে সাংবিধানিক ব্যাখ্যা সেটাও তিনি দিচ্ছেন। মনে হলো যেন হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, যা হইয়া ধরো। তবে আমরা খুশি, 2টা বছর পর হলো তাদের যে বোধোদয় হয়েছে, এই জন্য অ্যাটলিস্ট আমরা খুশি। তবে একটা জিনিস স্মরণে রাখা উচিত, রাষ্ট্রপতি হিসেবে সেই সময় অর্ডিন্যান্স জারি করা শুরু করা থেকে যখন গণহত্যা চলেছিল, সেই পুরোটা সময় চাইলেই রাষ্ট্রপতি চুপ্পু এই গণহত্যাকে থামিয়ে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে অভিশংসন করে অর্ডিন্যান্স জারি করে বাংলাদেশের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারত, গণহত্যা থামাতে পারত। কিন্তু সে কি সেটা করেছিল? আপনারা বলেন, সেই চুপ্পু কি সেই কাজটা করেছিল? আজকে আমরা বয়ানে কি দেখতে পাই, বলা হয় যেহেতু রাষ্ট্রপতি চুপ্পু পদটা একটা আনুষ্ঠানিক পদ, তার যে এক্সিকিউটিভ ক্ষমতা নাই, তাই তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কিনা, এই ধরনের বিভিন্ন ফাঁক ফোকরের আলাপ বাংলাদেশের বিভিন্ন ইন্টেলেকচুয়াল মহল থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, হাসিনা পালিয়েছে, চুপ্পুকে বাংলাদেশ থেকে পালাতে দেওয়া হবে না। চুপ্পুকে যদি বাংলাদেশ থেকে পালানোর জন্য যে পায়তারা, সেই পায়তারা যদি বিএনপি গভর্নমেন্ট করে, শহীদের রক্তের কসম, বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের অভিশাপ জনাব তারেক রহমানের ঘাড়ে গিয়ে পড়বে, প্রত্যেকটা রক্তের অভিশাপ সালাউদ্দিন আহমেদের ঘাড়ে গিয়ে পড়বে, যারা সেই সময় ছাত্র জনতাকে চুপ্পুর পদত্যাগ করাতে দেয় না। আমরা আজকে কি দেখতে পেয়েছি, শহীদ আনাসের মা, শহীদ সৈকতের বড় বোন সেবন্তী আজকে এখানে এসেছেন। তারা খুব আক্ষেপ করে বলেছিলেন, তাদেরকে কমিটমেন্ট করা হয়েছিল তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, কোটানকুট করে শুধুমাত্র নির্বাচিত সরকারেরই অধিকার রয়েছে এই যে সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন করার জন্য। নির্বাচিত সরকার এলো, প্রথম যে রায় জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই প্রথম রায় চানখারপুরের রায় আমরা কি দেখতে পেয়েছি, তারা আক্ষেপ করে বললেন, শহীদ আনাসের মা কান্না বিজড়িত কণ্ঠে, যারা দেশে আছে তাদেরকে শাস্তি দেওয়া হয় 3 বছর, যারা পালিয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড। এই ধরনের ঘটনা যখন ঘটে,
তখন একটা জিনিস বোঝা যায়, এই সরকারের বিচার করার কোনো ইচ্ছা নাই। বিচার করার যদি ইচ্ছা থাকতো তাহলে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতো তিনি, যাতে ভবিষ্যতে এই বাংলাদেশের মাটিতে আর কোনো মায়ের বউকে খালি করার জন্য কোন সরকার স্বৈরাচারী হয়ে গুলি করতে না পারে। সম্মানিত সহযোদ্ধাগণ, আর একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই যে ফাইটটা বুড়োদের সাথে যুবকদের ফাইট, জুলাইয়ের প্রজন্মের সাথে বর্তমানের যে এস্টাবলিশমেন্ট রয়েছে, বুড়োদের এস্টাবলিশমেন্ট, তাদের ফাইট আজকে থেকে 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর এই ইউথরা যারা আছে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারের প্রত্যেকটা প্রধানের যেই আসন, সেই আসনে তারা আসীন হবে ইনশাল্লাহ। সেই দিন এই যে ট্রেডিশনাল যারা হলো যে এস্টাবলিশমেন্টের পক্ষে, যারা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, যারা চুপ্পুর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, যারা 72-এর সংবিধানের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে লাথি মেরে গঙ্গায় ফেলা হবে, দিল্লিতে ফেলা হবে, পিন্ডিতে ফেলা হবে। বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাল্লাহ।